সারা বিশ্ব এখন বেশ কিছুটা অশান্ত। কিছুদিন আগে ভারত পাকিস্তান লড়াই, তারও আগে ইউক্রেন রাশিয়ার লড়াই এবং বর্তমানে ইরান, ইসরায়েল এবং আমেরিকার লড়াই, সমস্তটা মিলিয়ে একটা ভয়াবহ দিনের সূচনা হচ্ছে। হামলাটা হয়তো প্রত্যাশিতই ছিল। উদ্বেগ ছিল কবে এবং কখন। 20শে জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নিতে তার 2 সপ্তাহ সময় লাগবে। কিন্তু তার সেই মন্তব্যের একদিন পরেই রাতের অন্ধকারে পশ্চিম এশিয়া পাড়ি দিল আমেরিকার অসংখ্য বোমারু বিমান। আর রাত পোহাতেই ট্রাম্প জানিয়ে দিলেন, ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার সেনা। খবরটা জানিয়ে খোদ ট্রাম্পই বলেন, ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহান, ইরানের এই 3টি পরমাণু কেন্দ্রে সাফল্যের সঙ্গে হামলা চালিয়েছি আমরা। আমেরিকার সবকটি বিমান এখন নিরাপদে ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে এসেছে। এবার শান্তি। সত্যি কি শান্তি? এই হামলার নাম অপারেশন মিডনাইট হ্যামার। লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস এবং অন্ততপক্ষে বড় রকমের ক্ষতি করা। কোনো সামরিক ঘাঁটি বা সাধারণ জনবসতির উপরেই হামলা করা হয়নি যদিও, কিন্তু পাহাড়ের 60 মিটার গভীরে দুর্গের মতো সুরক্ষিত ফোর্দো পরমাণু কেন্দ্র, যেখানে হামলা চালাতে ব্যবহার করা হয়েছে 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা, যা বহন করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র আমেরিকান বায়ুসেনার B-2 স্টেলথ বম্বার নামের অত্যন্ত শক্তিশালী বোমারু বিমানের। তাহলে কি সেই বিমান, কি তার ক্ষমতা, একটু আলোচনা করা যাক। এই B-2 স্পিরিট বোমারু বিমান এর নির্মাতা হলেন নর্থরপ কর্পোরেশন। একে দেখতে অনেকটা বাদুড়ের মতো। বিমানটির স্টেলথ প্রযুক্তি আছে, অর্থাৎ খুব কাছে না এলে র্যাডারে ধরা পড়ে না। 69 ফুট লম্বা এই বিমান সর্বোচ্চ ঘন্টায় 1010 কিলোমিটার বেগে উঠতে পারে। 2 বিমান চালক পরিচালিত বিমানটির স্বয়ংক্রিয় ব্যবস্থাও অত্যন্ত উন্নত। একবার জ্বালানি ভরে 11,000 কিলোমিটার টানা উঠতে পারে এই বিমান। আমেরিকার এই অত্যাধুনিক বিমানে ঠিক কোন ধরনের বোমা নিয়ে উড়েছিল? এই বোমাটির নাম GBU-57। এর নির্মাতা হলেন বোয়িং। এর পরিচিত নাম বাংকার বাস্টার। পরমাণু বোমা বাদে এটি আমেরিকার অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে ভারী বোমা। এর এক একটির ওজন 13.6 টন। মাটির 200 ফুট নিচে গিয়েও আঘাত হানতে পারে এই বোমা। ভূগর্ভের প্রায় 300 ফুট নিচে থাকা ফোর্দো কেন্দ্রে হামলা চালাতে ব্যবহৃত হয়েছে এই GBU-57 বোমা। একমাত্র B-2 স্পিরিট বোমারুই এই বোমা বহন করতে পারে। ঠিক কিভাবে কাজ করে আমেরিকার এই বাংকার বাস্টার? শোনা যায় 12 কিলোমিটার উচ্চতা থেকে নিশানা লক্ষ্য করে বোমা ফেলে B-2 স্টেলথ বিমান। এত উঁচু থেকে ফেলা হয় বলে ইঞ্জিনবিহীন বোমাটি প্রবল গতিবেগে নেমে আসে মাটির দিকে। উপগ্রহ নিয়ন্ত্রণের ফলে সঠিক পথ খুঁজে নিতে পারে এই বোমাটি। অত্যাধুনিক ওজনের জন্য বিপুল গতিশক্তি হয় তাতে। এত শক্তি তৈরির ফলে বোমাটি মাটির গভীরে 60 মিটার পর্যন্ত ঢুকে যেতে পারে। সবশেষে সময় নিয়ে ফাটে 2400 কেজির বোমাটি। এই ছিল আজকের গল্প। আমাদের গল্প তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে।
আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।